চুয়াডাঙ্গা এক আসনে হযরত মাওলানা জহুরুল ইসলাম আজিজি তাকে আমরা হাত পাকা প্রতীকে প্রার্থী হিসাবে আপনাদের সামনে ঘোষণা করছি। তা আল্লাহ যখন এত বড় শক্তি খুনিকে আমাদের দেশ থেকে পালিয়ে দেশকে স্বাধীন করেছে, আবার আর এক ফ্যাসিস্ট আসবে, চাঁদাবাজ আসবে, খুনি আসবে, আমার মনে হয় আল্লাহর রহমতে হবে না। এই জন্য আমি সকল কৃতজ্ঞতা আহ্বান জানাবো, আসেন আমরা যারা দেশকে ভালোবাসি, আমরা যারা ইসলামকে ভালোবাসি, আমরা যারা মানুষের কল্যাণ কাম্য করা চাই, আসেন আমরা সবাই একত্রিত হই। পিয়ার পদ্ধতি নির্বাচন হতে হবে এবং প্রয়োজনীয় আপনার সংস্কার হতে হবে এবং দৃশ্যমান এই খুনি চলের টাকা পাচারকারীদের বিচার হতে হবে। চুয়াডাঙ্গা এক আসনে হযরত মাওলানা জহুরুল ইসলাম আজিজি তাকে আমরা হাত পাকা প্রতীকে প্রার্থী হিসাবে আপনাদের সামনে ঘোষণা করছি। নিশ্চয়ই আপনারা বোঝেন যে বিগত দিনে নিজের স্বার্থে, দলের স্বার্থে দেশকে অগ্রাধিকার না দিয়ে যা করার তাই করেছে। বাংলাদেশের সংবিধান ওটা এক প্রকারে বলা যায় সেরা একটা ছোট্ট পুস্তিকার মতো নিজের স্বার্থেই তৈরি করা হয়েছিল। তখনই তারা ওইভাবে সংবিধান পরিবর্তন করেছে, কারণ একটা নীতি রয়েছে, এত সিট তাদের থাকলে তাহলে সংবিধান পরিবর্তন করতে পারবে। এখন সংবিধান যেন ইচ্ছা করলেই নিজ এবং দলের স্বার্থে তৈরি করতে না পারে। এখন কিন্তু সুযোগ এসেছে নির্বাচন যে পদ্ধতি ছিল তার পরিবর্তন করা। সেই নির্বাচন পরিবর্তন পদ্ধতি হলো পিয়ার সিস্টেমের নির্বাচন। যে পদ্ধতিতে নির্বাচন চলছে এতে 35 বা সর্বোচ্চ 40 শতকরা ভোট পেয়ে তারা কিন্তু সংবিধান পরিবর্তনের সেই সুযোগ পেয়েছিল। আর 65-60% লোকের কোনো গুরুত্বই এই বর্তমান পদ্ধতিতে আগের যে নির্বাচন হয়েছে দেওয়া হতো না এবং তাদের মতামতের কোনো গুরুত্ব ছিল না। আর পিয়ার পদ্ধতির নির্বাচনে প্রতিটা ভোটারের মূল্যায়ন হবে এবং বারবার ইচ্ছা করলেই এই ফ্যাসিস্ট চরিত্র এককভাবে সংখ্যা গরিষ্ঠ নিয়ে সংসদে যাওয়ার সুযোগ থাকবে না। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন।